নমস্কার সকলকে, শুভ দুপুর। আজ চলুন দেখে নিই আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল চিকেন কষা রেসিপি। এবার কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করতে দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিল। তারপরে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম হয়ে এসেছে, তখন কিছুটা টমেটো দিয়ে দিল। এবার নাড়াচাড়া করছে, দিয়ে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। এবার নেড়ে চেড়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ মশলা যত কষাবেন তত চিকেন খেতে টেস্টি হবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলো। এবার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার কিছুটা নেড়ে চেড়ে চিকেনগুলো দিয়ে দিল। চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। অনেকক্ষণ নাড়াচাড়া করছে, কারণ এবার কষাতে হবে ভালো করে। যত কষানো ভালো হবে তত টেস্টি হবে চিকেন। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এবার আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দিয়ে আবারও অনেকক্ষণ নাড়াচাড়া করতে লাগলো। এবার অনেকটাই কষিয়ে এসেছে, দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিল। আবার নাড়াচাড়া করতে লাগলো। কিছুক্ষণ পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। আবার নাড়াচাড়া করতে লাগলো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল। একটু নেড়ে নিল, দিয়ে আবারও একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিল। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে নিল। এবার কিছুক্ষণ ফুটতে দেওয়ার জন্য গ্যাসটি আস্তে দিল। কিছুক্ষণ পর একটু নেড়ে নিল। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিল। কিছুটা নেড়ে এবার নামিয়ে নেবে। নামিয়ে নিল আমাদের তৈরি স্পেশাল চিকেন কষা রেসিপি। দিদা চিকেন খায় না, তাই দিদার জন্য মাছ রান্না করবে মা। এবার কড়াইয়ে তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিল। কিছুক্ষণ ভাজা হওয়ার পর নামিয়ে নিয়ে তেলে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছে। এবার আদা, জিরে, লঙ্কা, সর্ষে বাটাটা দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ নেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার কিছুটা কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিল। এবার ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। দিয়ে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেললো। আমাদের মাছের ঝোল তৈরি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে লঙ্কা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে নিল। সামান্য পরিমাণে ডাল করলো। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গোল গোল করে রাখা আলুগুলো দিয়ে দিল। কিছুটা ভেজে হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার লাল লাল করে ভেজে নেবে। কিছুক্ষণ ভাজার পর লাল লাল হয়ে এসেছে। এবার নামিয়ে নিল। আমাদের তৈরি আলু ভাজা। আবারও কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা সর্ষে দিয়ে টমেটো কুচনোগুলো দিয়ে দিল। কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিছুটা লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার কিছুটা নেড়ে নিল। এবার সেদ্ধ হওয়ার জন্য আবারও কিছুক্ষণ নাড়ল। এবার কিছুটা গুড় দিয়ে দিল। এবার নেড়ে চেড়ে আমাদের তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এবার নামিয়ে নিল। চলুন তাহলে দেখে নিই মা আজ কী কী রান্না করলো। ভাত,
মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, চিকেন কষা, চাটনি, ডাল আলু ভাজা তো আছেই। এবার স্নান সেরে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। সত্যি খুব ভালো হয়েছিল। আপনারা বলুন কেমন লাগলো আজকের রেসিপিটা।